আজ থানায় হাজিরা দেবেন না অরূপ বিশ্বাস, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। 19শে জুন শুক্রবার হাজিরা দিতে পারেন। মেসি কাণ্ডে ফের তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে এবং তৃতীয়বার নোটিশ পাঠায় বিধাননগর দক্ষিণ থানা। আজ বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয় অরূপ বিশ্বাসকে, তবে শনিবার 48 ঘন্টার মধ্যে হাজিরার নোটিশ। শনিবার 48 ঘন্টার মধ্যে হাজিরার নোটিশ এবং আজ হাজিরা দেবেন না অরূপ বিশ্বাস এমনটাই জানা যাচ্ছে। আজ বিধাননগর দক্ষিণ থানায় তাকে তলব করা হয়েছিল, এ নিয়ে তৃতীয়বার তাকে নোটিশ দেওয়া হলো, তবে তিনি আজ হাজিরা দিচ্ছেন না এমনটাই জানা যাচ্ছে। বিধাননগর দক্ষিণ থানা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, কি জানা যাচ্ছে যে আজকে তো অরূপ বিশ্বাস তিনি হাজিরা দিচ্ছেন না, এ নিয়ে তাকে তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছিল? দেখো, একদম সকাল থেকে আমরা যেটা দেখলাম, এখানে কথা ছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যেরকম ভাবে সূত্র মারফত আমরা শুনেছিলাম যে তিনি আজকে এখানে হাজিরা দেওয়ার কথা ছিল। আমরা দেখেছিলাম এর আগে প্রায় দুবার সেই নোটিশ তার বাড়িতে গেছে, কিন্তু সেখানে তার হাজিরা দেওয়ার কথা ছিল থানায় এসে, কিন্তু তিনি জিজ্ঞাসাবাদের জন্য আসেননি। এবং ঠিক সেরকম ভাবে যেরকম ভাবে জানতে পেরেছিলাম আমরা, অর্থাৎ প্রথমবার তার অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, কিন্তু সেই কারণের কথা বলেছিলেন, কিন্তু তার কোনো ডকুমেন্টস এখন অবধি সাবমিটেড হয়নি। এবং সেই ক্ষেত্রে যেটার একদম আমরা জানি মেসি কাণ্ড, এবং মেসি কাণ্ড একজন ইন্টারন্যাশনালি ফেমড একজন প্লেয়ার, সে যখন ওয়েস্ট বেঙ্গলে আসে এবং তার যে কাণ্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু একেবারে মুখে কালিমা লিপ্ত হয়েছিল যাকে বলা হয়, এবং সেখানে সেই সমস্ত জায়গা থেকে যেই পরবর্তীকালে যেই কমপ্লিকেশনস তৈরি হয়, যে ইনভেস্টিগেশনস তৈরি হয়, এবং সেখানে শতদ্রু দত্ত তিনি যেই কমপ্লেন করে, অর্থাৎ এই যেই থানায় আমরা সেই থানায় দেখতে পাচ্ছি বিধাননগর সাউথ পুলিশ স্টেশন, সেই থানায় কিন্তু ফাইনালি এখনো অবধি অরূপ বিশ্বাস এলেন না। আজকে সেই থানায় তার আসার কথা একটা সূত্র মারফত জানা গেছিল, এবং সেইখানে কিন্তু আজকেও তিনি এলেন না সেরকমই দেখা যাচ্ছে। এখনো অবধি তিনি আসেননি, মানে ধরা যেতে পারে আজকেও তিনি আসবেন না। কিন্তু এই জায়গাটায়, অর্থাৎ এই যে পার্টিকুলারলি এই যে মেসি কাণ্ডের সময়, অর্থাৎ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে, অর্থাৎ তিনি তখন ক্রীড়ামন্ত্রী, অর্থাৎ স্পোর্টস মিনিস্টার, এবং সেখানে একজন ইন্টারন্যাশনালি ফেমড সেরকম একজন কেউ আসছেন, তার সমস্ত দিক থেকে এই তার নিরাপত্তা এবং সেখানে যেন একটা সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, এই সমস্ত কিছু দেখার দায়িত্ব ছিল, কিন্তু সেমন কিছুই হয়নি। এবং অরূপ বিশ্বাসের ওপর যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ হাজার হাজার, বেশ খানিকটা, প্রায় 22,000-এর ওপর সেই টিকিট, অর্থাৎ ধমকি চমকি দিয়ে টিকিট নেওয়া, এবং সেই টিকিট নাকি ব্ল্যাক করা, এবং তার নাম কিন্তু জড়িয়েছে, অর্থাৎ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম জড়িয়েছে, এবং বারবার এরকম হাজিরা এড়িয়ে যাওয়া, যদি কিছু ঘটে থাকে বা না ঘটে যাই হোক না কেন, কেন বারবার তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন, কেন পুলিশের মুখোমুখি তিনি হচ্ছেন না, কেন এই ইনভেস্টিগেশনের সাথে তিনি সেরকম ভাবে কোঅপারেশন কি করতে চাইছেন না, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই মুহূর্তে যেই মেসি কাণ্ডের যে ইনভেস্টিগেশন, সেই দিকটা এবং তার সাথে সেই নাম জড়িয়েছে প্রাক্তন রমিত, তাহলে ক্রীড়ামন্ত্রী একবার স্পষ্টভাবে জানতে স্পোর্টস চাইবো যে মিনিস্টার অরূপ অরূপ বিশ্বাস বিশ্বাস। তিনি কবে হাজিরা দিতে পারেন, সেরকম কোনো সম্ভাবনার কথা শোনা যাচ্ছে? দেখো, এখনো অবধি যেটা দেখা গেল আজকে সকাল থেকে, যেরকম আবারও বললাম সূত্র মারফত যা জানা গেছিল, তিনি আসতে পারেন, কিন্তু তিনি এলেন না, তার কোনো চিহ্নও আমরা দেখতে পেলাম না। এবং যেটা সূত্র মারফত, আবারও বলছি সূত্র মারফত যেটা শোনা যাচ্ছে, আগামী 19 তারিখে তিনি আসলেও আসতে পারেন, হয়তো সেই কোঅপারেশন, তবে তার আগে কিন্তু নোটিশ সার্ভ করতে হবে, সেই নোটিশ তার কাছে পৌঁছয় কিনা সেইটা দেখার বিষয়, এবং সেই নোটিশ তার কাছে কিভাবে পৌঁছয় সেটাও দেখার বিষয়। এবং দেখো, সব থেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে কোঅপারেশন। আজ অরূপ বিশ্বাস যদি এই মেসি কাণ্ডের সময় যাই হয়ে থাকুক না কেন, তার বিরুদ্ধে যাই অভিযোগ হোক না কেন, তিনি পুলিশের সাথে একটা সহযোগিতা করবেন, ইনভেস্টিগেশন হবে, সেটা নিয়ে একটা রিপোর্ট বেরোবে, এবং সেই দিকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছেন, এটাই খুব স্বাভাবিক। এবং তার কারণে এতজন মানুষ সেই হেনস্থার মধ্যে পড়তে হয়েছিল, আমরা দেখেছিলাম একেবারে যখন রমিত, অর্থাৎ মেসি আজ এখানে তিনি আপাতত এসেছিল, কি হাজিরা কাণ্ড দিচ্ছেন না, হয়েছিল। তিনি 19 তারিখ হাজিরা দিতে পারেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।